মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দেখো দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস নিব। চতুর্থ অধ্যায়ে ক্লাস নেওয়ার আগে আমি দেখো একটা তথ্য দিয়ে রাখি। আমি ক্লাসে হয়তো এর আগে বলেছিলাম যে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রে 11টা অধ্যায় রয়েছে। এই 11টা অধ্যায়ের মধ্যে যদি আমাকে বলা হয় যে কোন অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো সমাজবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায়, দেখো সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি দ্বিতীয় নাম্বার অপশন থাকে বা এর পরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো সমাজবিজ্ঞানের প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়টা, অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, অর্থাৎ সমাজবিজ্ঞান বইয়ের এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ এবং এত সমাজবিজ্ঞানের সাবজেক্টের জন্য বেশি দরকারি একটা অধ্যায়, যার কারণে আমি হয়তো এই অধ্যায়টা এর আগে পড়াইলেও আবার তোমাদের সিলেবাসে রেখেছি যেন এই অধ্যায়টা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায়ের এমসিকিউ আমরা শুরু করব। তো সেই হিসাবে আজকে আমাদের প্রথম এমসিকিউ দেখো চতুর্থ অধ্যায়ের 1 নাম্বার এমসিকিউ, যেটা যে মানুষের ধর্মই এই যে সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়। এই উক্তিটি কার? এই কি নাজমুল করিমের, রবীন্দ্রনাথ ঠাকুরের, এরিস্টটলের, রুশোর? আমরা জানি দেখো এই উক্তিটি করেছেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমাদের চতুর্থ অধ্যায় পার্ট 1-এ তোমরা দেখবা যে ইংরেজ কবি জন ডানের যে একটা উক্তি আছে যে নো ম্যান ইজ অ্যান ইসল্যান্ড, অর্থাৎ এই উক্তির পরেই মূলত রবীন্দ্রনাথের এই উক্তিটি আছে। অর্থাৎ এই উক্তি দ্বারা বোঝাচ্ছে যে নো ম্যান ক্যান অ্যালোন, মানুষ কোনো সময় একা বাস করতে পারে না। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তার সঙ্গী দরকার। সঙ্গবদ্ধ অবস্থায় সে বাস করতে আগ্রহী এবং সে সঙ্গবদ্ধ অবস্থাতেই বাস করে। দেখো এই উক্তির পক্ষে যদি আমি একটা কথা বলি, এরকম একটা বিষয় আছে যে গ্রিক দার্শনিক যে এরিস্টটলের একটা কথা আছে এরকম যে সমাজে বাস করে না সে হয় ঈশ্বর নয় পশু, অর্থাৎ মানুষ যেখানেই থাকুক তাকে সমাজে বাস করতেই হবে, কারণ ঈশ্বর সমাজে বাস করে না এবং যারা পশু পাখির সমাজে বাস করার কোনো সুযোগ বা পশু পাখির সমাজে বাস করেন। তো সেই হেতু মানুষকে অবশ্যই সমাজে বাস করতে হবে, অর্থাৎ মানুষ যেখানেই থাকুক সেটাই হচ্ছে তার সমাজ। তো দেখো সেই হিসেবে বলা হচ্ছে যে মানুষের ধর্ম এই যে সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়। উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে খ, রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যাকাইভারের মত অনুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি? ম্যাকাইভারের দেখো এখানে এখানে 4টি অপশন রয়েছে, যে 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হচ্ছে গ, 4টি। এই 4টি অপশনের মধ্যে, অর্থাৎ ম্যাকাইভারের মত অনুযায়ী সমাজের বৈশিষ্ট্য যে 4টি, দেখো এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে লাইকনেস, অর্থাৎ সমগোত্রীয়তা। দ্বিতীয় নম্বর হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ বিভিন্নতা। এরপর তৃতীয় নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা। এবং চতুর্থ নম্বর হচ্ছে কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতা। দেখো 4টা বৈশিষ্ট্য, অর্থাৎ ম্যাকাইভার মূলত সমাজের যে 4টা বৈশিষ্ট্যের কথা বলছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে সমগোত্রীয়তা থাকবে সমাজের মধ্যে, এরপর সমাজের মধ্যে ভিন্নতা থাকবে, সমাজের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা থাকবে এবং সমাজের মধ্যে সর্বোপরি সবার মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে। এরপরে 3 নম্বর অপশন দেখো এমসিকিউ, ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সোশাস, এটা হচ্ছে SOCIUS, সিভিটাস অ্যান্ড সোশিয়াস। সঠিক উত্তর হচ্ছে ক। আমরা জানি দেখো ল্যাটিন শব্দ সোশাস, বানানটা একটু দেখো, SOCIUS, সোশাস, এবং গ্রিক শব্দ লগোস থেকে মূলত এই দুইটা শব্দের কম্বিনেশনেই মূলত সোশিওলজি আসছে। যেহেতু এখানে বলছে হচ্ছে সোসাইটি শব্দটা কোন শব্দ থেকে এসেছে, সো এই উত্তর হবে, সঠিক উত্তর হবে ক, অর্থাৎ সোশিয়াস। দেখো SOCIUS, সোশিয়াস। কোন প্রত্যয়টি মানুষের সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে? সম্প্রদায়, সমাজ, সংস্কৃতি, সভ্যতা। সঠিক উত্তর হচ্ছে হ, অর্থাৎ মানুষকে সামাজিক জীব হিসেবে মূলত সমাজই গড়ে তোলে, কারণ সমাজই মূলত মানুষকে মানুষ হিসেবে আত্মপ্রকাশ করা এবং বা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়? সমাজ কাঠামো, সমাজ, সম্প্রদায়, দল। সঠিক উত্তর হচ্ছে খ, সমাজ। অর্থাৎ দেখো এই বক্তব্যের ব্যাখ্যায় যদি এভাবে বলি যে আমি ক্লাসের আগে বলেছিলাম যে রাষ্ট্র বড় না সমাজ বড়, তো অনেকেই তোমরা যেটা বলেছিলে যে রাষ্ট্র বড়, আসলে রাষ্ট্র বড় বা সমাজ বড় এই বক্তব্যের খাতিরে বা এই বক্তব্যের
ব্যাখ্যায় বলতে হয় যে মূলত রাষ্ট্র থেকে সমাজ বড়, কারণ সমাজ একই সাথে বৃহত্তর হতে পারে, একই সাথে ক্ষুদ্রতর হতে পারে। যেমন একজন প্লাস একজন অর্থাৎ দুইজন ব্যক্তিতে সমাজ হতে পারে, আবার সারা পৃথিবীর সকল মানুষ মিলেও সমাজ হতে পারে। যেমন দেখো, আমি যদি বাংলাদেশ বলি তাহলে শুধু বাংলাদেশের এই 1,47,570 বর্গ কিলোমিটারকেই বোঝাবো, কিন্তু আমি যদি বলি মানব সমাজ তাহলে সারা পৃথিবীর যত মানুষ আছে সব কিন্তু এই মানব সমাজের অন্তর্ভুক্ত। তাহলে দেখো সেই হিসেবে রাষ্ট্র থেকে কিন্তু সমাজের পরিধি বড় হয়ে যাচ্ছে। আবার আমি যদি বলি যে দুইজন মানুষেও সমাজ হচ্ছে, অর্থাৎ যখন একটা মানুষ আর একটা মানুষের সাথে কমিউনিকেট করছে তখন তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে সমাজ। তাহলে দেখো এই যে দুইজন ব্যক্তির মধ্যেও সমাজ হচ্ছে, তো সেই হিসেবে বলা হচ্ছে দেখো সংকীর্ণ অর্থেও সমাজ হতে পারে, আবার ব্যাপক অর্থেও সমাজ হতে পারে। এরপরের অপশন এমসিকিউ দেখো, সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? অগাস্ট কোট, গিডিংস, টুরখেইম, ম্যাকাইভার। সঠিক উত্তর হচ্ছে দেখো ঘ নাম্বার ম্যাকাইভার। অর্থাৎ ম্যাকাইভারের একটা সমাজ সম্পর্কিত একটা আছে, উক্তি আছে, তা হচ্ছে সমাজ অর্থ সহযোগিতা, আবার একই সাথে ম্যাকাইভার বলছে সমাজ অর্থ দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব, অর্থাৎ সমাজে সহযোগিতাও থাকবে, আবার সমাজে বিভিন্ন ধরনের দ্বন্দ্বও থাকবে। সবার সাথে যে সবার সুসম্পর্ক থাকবে ব্যাপারটা এরকম না, সুসম্পর্কও সমাজের অঙ্গ বা অংশ, আবার সমাজে একজনের সাথে আরেকজনের যে দ্বন্দ্ব হবে এটাও সমাজের একটা অংশ। দেখো সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি উক্তিটি কার? অগাস্টিন। আচ্ছা, এই অগাস্টিনের পুরো নামটা হচ্ছে সেইন্ট অগাস্টিন, ইবনে খালদুন, মন্টেস্কু, ম্যাকাইভার। সঠিক উত্তর হচ্ছে দেখো ম্যাকাইভার। অর্থাৎ সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি, এটা হচ্ছে মূলত ম্যাকাইভারের উক্তি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন? সমমনা, সমস্বার্থ, একই ভাষাভাষী, সামাজিক সম্পর্ক। সঠিক উত্তর হচ্ছে দেখো ঘ সামাজিক সম্পর্ক, কারণ ম্যাকাইভার বলছেন সোসাইটি হচ্ছে মূলত সামাজিক সম্পর্কের জাল বিশেষ, অর্থাৎ সামাজিক সম্পর্কের জালটাই হচ্ছে মূলত সমাজ। অর্থাৎ উনি ম্যাকাইভার মূলত সমাজ বলতে সামাজিক সম্পর্ককেই বুঝিয়েছেন। যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ উক্তিটি কার? স্পেন্সার, রবার্টসন, ম্যাকাইভার, পেজ, আর্টি শেফার। সঠিক উত্তর হচ্ছে দেখো গ অর্থাৎ ম্যাকাইভার এন্ড পেজ। আচ্ছা, ম্যাকাইভার এন্ড পেজ এই সংজ্ঞাটি দিয়েছে মূলত হচ্ছে সোসাইটি বইতে, অর্থাৎ ম্যাকাইভার এবং পেজ দুইজন মিলায়ে যে বইটা লেখে সেটা হচ্ছে সোসাইটি। অনেক মোটা একটা বই, দেখো 550 পেজের মতো বই, যদি সম্ভব হয় তাহলে বইটা একটু দেখো। অর্থাৎ সমাজ বিজ্ঞানের উপর সবথেকে অনেক গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে ম্যাকাইভার এবং পেজের এই লেখা সোসাইটি বইটা। সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনটি গড়ে তোলে? সংঘ, প্রতিষ্ঠান, গোষ্ঠী, রাজনৈতিক দল। সঠিক উত্তর হচ্ছে খ প্রতিষ্ঠান। দেখো অর্থাৎ সমাজের মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্যই মূলত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, আমি যদি ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলি, সামাজিক প্রতিষ্ঠানের কথা বলি, রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলি, মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ। সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোসাইটি, সোশিওলজি, সোশ্যাল ইনস্টিটিউশন, হিউম্যান সোসাইটি। সঠিক উত্তর হচ্ছে ক সোসাইটি। এই যে মাত্র আমি যেটা বললাম যে ম্যাকাইভার এবং পেজের এই সোসাইটি বইটা সমাজবিজ্ঞানের উপর এই 21 শতাব্দীর, দেখো এরা হচ্ছে মূলত আধুনিক ম্যাকাইভার পেজ দুইজনে আমেরিকান সোশিওলজিস্ট। তো আধুনিক সমাজবিজ্ঞানীদের মধ্যে সব থেকে প্রভাবশালী সমাজবিজ্ঞানী হচ্ছে এই ম্যাকাইভার পেজ। তাদের লেখা এই সোসাইটি বইটা খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় এবং খুবই সমাজবিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ একটি বই। এরপরের এমসিকিউটা আমরা দেখব যে সমাজে কিসের প্রাধান্য বেশি। এখানে 4টি অপশন রয়েছে: সহমর্মিতা, সহযোগিতার, সমঝোতার ও সংঘাতের। সঠিক উত্তর হচ্ছে দেখো গ অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো খ সহযোগিতার। অর্থাৎ দেখো সমাজে কিসের প্রাধান্য বেশি? সহযোগিতা। কারণ ম্যাকাইভার, আমি মাত্র যেটা বললাম যে উনি সমাজে, ম্যাকাইভার যেটা বলছেন যে সমাজ অর্থ সহযোগিতা। দেখো জিনিসটা লক্ষ্য করে দেয়, উনি সমাজ অর্থ সহযোগিতা, অর্থাৎ সহযোগিতার অপর নাম হচ্ছে সমাজ, সমাজের অপর নাম সহযোগিতা। এটাই হচ্ছে মূলত ম্যাকাইভারে সমাজ সম্পর্কিত ছোট্ট আকারে যে বিশদ মিনিং। অর্থাৎ উনি বলছে যে সহযোগিতাই সমাজ, সমাজে সহযোগিতায়, জন্য উনি বলছে সমাজ অর্থ সহযোগিতা। এরপরে দেখো হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে, তারা একে অপরকে জানে, উভয়ের মধ্যে ভাবের আদান প্রদান হয়। এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে? সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব, প্রতিযোগিতা, সহযোগিতা। এখানে সঠিক উত্তর হচ্ছে ক সামাজিক সম্পর্ক। অর্থাৎ ব্যক্তি অন্য ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হলেই মূলত তাদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে।
সমাজ সৃষ্টির মূল উপাদান কি? মানুষ, সহমর্মিতা, রক্তের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। সমাজ সৃষ্টির মূল উপাদানটা হচ্ছে মানুষ, অর্থাৎ 1 নম্বর উপাদান হচ্ছে মানুষ আর 2 নম্বর উপাদান হচ্ছে পারস্পরিক সম্পর্ক। যেহেতু এখানে দেখো 2টা অপশনই আছে, সুতরাং আমরা যেটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে মানুষ, অর্থাৎ সমাজ সৃষ্টির মূল উপাদানটাই হচ্ছে মানুষ। কারণ দেখো অন্যান্য পশু পাখির মধ্যেও কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়েছে, কিন্তু বলে রাখি যে একমাত্র পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখির মধ্যে কিন্তু সমাজ নেই। দেখো এই সহমর্মিতা রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্কও হয়তো রয়েছে, কিন্তু মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণী বা অন্য কোনো জীব জগতের মধ্যে সমাজ নেই। একমাত্র সমাজে হোল্ড করে, সমাজে বাস করে হচ্ছে মূলত মানুষই। নিজেদের প্রয়োজন পূরণের সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে? সংঘ, প্রতিষ্ঠান, সংস্কৃতি, প্রথা। সঠিক উত্তর হচ্ছে খ, প্রতিষ্ঠান, যেটা মাত্র বললাম। দেখো সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে? ব্যক্তিকেন্দ্রিক সমাজ, স্থায়ী সমাজ, প্রতিষ্ঠান কেন্দ্রিক সমাজ, কৃষিভিত্তিক সমাজ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে খ, স্থায়ী সমাজ, অর্থাৎ সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এই সমাজের ক্ষেত্রে যেটি বলা যাবে সেটি হচ্ছে এই সমাজটি হচ্ছে স্থায়ী সমাজ, কারণ সমাজ মাত্রই স্থায়ী। এরপরে দেখো, আচ্ছা এই পেজটা একটু লক্ষ্য করো ভালোভাবে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না, যদিও আমি একটু চেষ্টা করছি। দেখো তোমরা একটু চেষ্টা করবা যে পেজটা ভালোভাবে বুঝে পড়ার। নির্ভরশীলতা, সংঘবদ্ধতা, মিথস্ক্রিয়া, সামাজিক সম্পর্ক ছকটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এখানে 4টি অপশন রয়েছে। দেখো ক নাম্বার রাষ্ট্রের গঠন প্রকৃতি, সমাজের গঠন প্রকৃতি, এরপরে প্রতিষ্ঠানের গঠন প্রকৃতি, সংঘের গঠন প্রকৃতি। এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো খ, অর্থাৎ সমাজের গঠন প্রকৃতির সাথেই মূলত নির্ভরশীলতা, সংঘবদ্ধতা, মিথস্ক্রিয়া, সামাজিক সম্পর্কের এই ছকটি মূলত সম্পর্কযুক্ত। এরপরে দেখো ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থের রচয়িতা কে? এখানে 4টি অপশন রয়েছে। C.H. কুলি, এরপরে ম্যাকাইভার, এরপর হচ্ছে গিসবার্ট, গিডিংস। এটা হচ্ছে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে মূলত গ, এটা হচ্ছে গিসবার্ট। আচ্ছা কোথাও কোথাও দেখবা জিসবার্টও লেখা আছে, কোথাও কোথাও গিসবার্টও লেখা আছে। মূলত জিসবার্ট এন্ড গিসবার্ট মূলত একই, হয়তো যেহেতু ইংলিশ স্পেলিংটাকে অনেকে বাংলা করতে জিতে গও ধরে, আবার জিতে অনেক সময় জিও ধরে, তো এটা মূলত হচ্ছে জিসবার্ট। দেখো ফান্ডামেন্টালস অফ সোশিওলজি, এটা মূলত হচ্ছে জিসবার্ট। এরপর সমাজের সদস্যরা পরস্পর নির্ভরশীল, সম্পর্ক যুক্তি, আবদ্ধ, স্বাধীন ও মুক্ত। দেখো এখানে 3টি অপশন রয়েছে, এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, কয় অপশন রয়েছে 1 এবং 2, অর্থাৎ নির্ভরশীল এবং সম্পর্ক সূত্রে আবদ্ধ, অর্থাৎ সমাজের সদস্যরা পরস্পরের সাথে নির্ভরশীল এবং সম্পর্ক সূত্রে আবদ্ধ। সমাজের অভ্যন্তরে বিদ্যমান অস্থিতিশীলতা, দ্বন্দ্ব, সহযোগিতা। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে গ, গয়ের অপশন হচ্ছে 2 এবং 3, অর্থাৎ সমাজ অর্থ দ্বন্দ্ব, সমাজ অর্থ সহযোগিতা, যেটা ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় বলেছেন যে সমাজ অর্থ সহযোগিতা, সমাজ অর্থ দ্বন্দ্ব। সমাজের মূল কথা হলো সামাজিক বন্ধন, পারস্পরিক নির্ভরশীলতা, সামাজিক সংহতি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে দেখো ঘ, অর্থাৎ সমাজের মূল কথা হচ্ছে সামাজিক বন্ধন থাকবে, সামাজিক নির্ভরশীলতা থাকবে এবং সামাজিক সংহতি থাকবে। ম্যাকাইভারের মতে সমাজ বলতে বোঝায় পারস্পরিক সংঘাত, নির্ভরশীলতা, সহযোগিতা। সঠিক উত্তর হচ্ছে দেখো গ, গয় অপশন হচ্ছে 2 এবং 3, অর্থাৎ নির্ভরশীলতা এবং সহযোগিতা। ম্যাকাইভার তার সোসাইটি বইতে বারবার বলেছেন যে সমাজ অর্থই সহযোগিতা, সহযোগিতা ছাড়া কোনো সময় সমাজ গড়ে উঠতে পারে না এবং সমাজ গড়ে উঠলেও সেটা টিকে থাকতে পারে না। সমাজের রূপ ফুটে ওঠে তার গড়নের মধ্যে, কাঠামোর মধ্যে, অবকাঠামোর মধ্যে। সঠিক উত্তর হচ্ছে দেখো ক, 1 এবং 2, অর্থাৎ সমাজের গড়নের মধ্যে এবং কাঠামোর মধ্যে বা স্ট্রাকচার যেটা। আর অবকাঠামো এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এটা সমাজের অবকাঠামো নেই, সমাজের কাঠামো আছে। অবকাঠামো যেমন আমরা কোনো মানে বস্তুগত জিনিসের অবকাঠামো হতে পারে, বাট কাঠামোটা হচ্ছে সমাজের বিদ্যমান রয়েছে। দেখো এখানে একটা সৃজনশীল এমসিকিউ রয়েছে যে আকন সাহেব রসুলপুর গ্রামের বাসিন্দা, তার গ্রামে 2500 লোকের বাস, তার এলাকায় 2-1 ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একই ভাষাভাষী ও ধর্মাবলম্বী। উক্ত গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক সম্পর্ক রয়েছে। দেখো এখানে 24 নম্বর এমসিকিউ আমরা দেখতেছি, অনুচ্ছেদের গ্রামবাসীদের সামাজিক সম্পর্ককে কি বলা যায়? এখানে 4টি অপশন রয়েছে, সংঘ, সমাজ, প্রতিষ্ঠান, গোষ্ঠী। সঠিক উত্তর হচ্ছে দেখো খ, সমাজ, অর্থাৎ
বলা হচ্ছে যে গ্রামের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলা হচ্ছে? পারস্পরিক সম্পর্ককে বলা হচ্ছে মূলত সমাজ। এরপরের অপশনটা দেখো, যে অনুচ্ছেদে গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ। কারণ এখানে তিনটি অপশন রয়েছে। বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে, বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বোধ রয়েছে, এবং 3 নম্বর হচ্ছে বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন লোক রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঘ। দেখো এখানে সঠিক উত্তর ঘ, অর্থাৎ এখানে তিনটি অপশনই মূলত সঠিক। এরপরের এমসিকিউটা আমরা দেখব। দেখো 26 নম্বর এমসিকিউ, সমাজ যে ধরনের সংগঠন, সেবামূলক, আর্থিক, মানবিক এবং রাজনৈতিক। সঠিক উত্তর হচ্ছে গ, সমাজ হচ্ছে মানবীয় সংগঠন। সমাজ হচ্ছে মানবীয় সংগঠন। পরের এমসিকিউটা দেখো, যে যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? অর্থাৎ সংঘ বলে সমাজ, সম্প্রদায়, না গোষ্ঠী বা দল? সঠিক উত্তর হচ্ছে দেখো খ, সমাজ। অর্থাৎ যখন যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন সেটাকে বলা হচ্ছে মূলত সমাজ। এরপর দেখো, সমাজের মূল প্রতিপাদ্য বিষয় কি? মানুষ, সংস্কৃতি, সম্প্রদায়, সমাজ। সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, আর সমাজের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। জিনিসটা মাথায় রেখো, সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, আর সমাজের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। এরপরে দেখো 29 নম্বর, কার মতে প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীবদেহের মতো? এটা হচ্ছে অগাস্ট কোথ, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরকিম, ম্যাক্স ওয়েবার। আমরা জানি দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে গ, এমিল ডুরকিম। মূলত এটা হচ্ছে খ হচ্ছে হার্বার্ট স্পেন্সার। দেখো হার্বার্ট স্পেন্সার কিন্তু সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন, অর্থাৎ উনি বলেছেন যে সমাজ হচ্ছে জীবদেহের মতো। এরপর দেখো, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? পরিবার, গোষ্ঠী, রাষ্ট্র, সম্প্রদায়। সঠিক উত্তর হচ্ছে দেখো ক, পরিবার। কারণ দেখো পরিবার সম্পর্কে একটা কথা বলে রাখি, পরিবার হচ্ছে সব থেকে আদি সংগঠন, সব থেকে ছোট সংগঠন এবং সব থেকে সক্রিয় সংগঠন। অর্থাৎ পরিবার সম্পর্কে এই তিনটা বাক্যই সত্য। সব থেকে পুরনো সংগঠন, সব থেকে ছোট সংগঠন এবং সব থেকে সক্রিয় সংগঠন হচ্ছে পরিবার। মানুষ কার চাহিদা অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করে? এখানে দেখো 4টি অপশন রয়েছে, নিজের, এরপর হচ্ছে পরিবারের, পরিবেশের, সমাজের। সঠিক উত্তর হচ্ছে ঘ, সমাজের চাহিদা অনুযায়ী। ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, সোসাইটি, সোশিওলজি, সোশ্যাল ইনস্টিটিউশনস। দেখো এটা হচ্ছে মূলত সোসাইটি, যেটা একটু আগে আমি বললাম। সমাজ সর্বদা কি রূপ? অপরিবর্তনশীল, স্থিতিশীল, পরিবর্তনশীল, স্থবির। সঠিক উত্তর হচ্ছে গ, সমাজ সর্বদা পরিবর্তনশীল। সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন? নিবিড়, সুদৃঢ়, নৈমিত্তিক, সমময়ী। সঠিক উত্তর হচ্ছে ক, নিবিড়। অর্থাৎ সমাজের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে নিবিড়। সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যে কোনো জনসমষ্টিকে সমাজ বলা যায়। বহু লোকের সংঘবদ্ধ হলে, সংঘবদ্ধতার পেছনে উদ্দেশ্য থাকলে, প্রতিযোগিতা থাকলে। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ অপশন 1 এবং 2। অর্থাৎ বহু লোক সংঘবদ্ধ হলে এবং সংঘবদ্ধতার পেছনে উদ্দেশ্য থাকলে, অর্থাৎ উদ্দেশ্যবিহীন লোক যদি সংঘবদ্ধ হয় সেটাকে আমরা সমাজ বলবো না। সমাজের অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে এবং এই উদ্দেশ্যটা বিভিন্ন ধরনের হতে পারে, তবে মূল উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন ব্যবস্থাকে বাস্তবায়িত করা বা জীবন ব্যবস্থা পরিচালনা করা। সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস, প্রত্যেকের মঙ্গল কামনা, উদ্দেশ্যমূলক সংঘবদ্ধতা। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে খ, 1 এবং 3। অর্থাৎ বহু লোকের সংঘবদ্ধ বসবাস এবং উদ্দেশ্যমূলক সংঘবদ্ধতা। এই অপশন দুইটা প্রায় একই। দেখো এরপরে দেখো আমরা একটু দেখি 37 নম্বর এমসিকিউ, সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত উৎপাদন সম্পর্ক, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি। নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ সমাজের মৌল কাঠামোর মধ্যে এই তিনটা অপশনই মূলত পড়ে যায়, অর্থাৎ উৎপাদন সম্পর্ক, উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন শক্তি। দেখো সমাজ একটি অতি পরিচিত প্রত্যয় রয়েছে। প্রত্যয়টি বৈচিত্র্যময় ও সদা পরিবর্তনশীল। এটি পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে নির্দেশ করে। উদ্দীপকে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? ধর্ম, রাজনীতি, সমাজ, দর্শন। সঠিক উত্তর হচ্ছে গ, সমাজ। উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে সমরূপ, সর্বব্যাপকতা, সার্বজনীন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ সমাজ অর্থে সমরূপতা, সর্বব্যাপকতা, সার্বজনীন। এই হচ্ছে তোমাদের মূলত আজকের এমসিকিউ ছিল। তো চতুর্থ অধ্যায়ের উপর মূলত এতটুকুনি। তোমাদের সবাইকে শুভকামনা। আশা করি এমসিকিউগুলো পড়বা, দেখবা এবং এর বাইরেও যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর দিকেও বিশেষ গুরুত্ব রাখবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা।